নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম হুকাট্টা পডকাস্টে। আজকে আমাদের সাথে রয়েছে 4 বছর ধরে পড়াশোনা করা এক 5 বছর বেকার যুবক। হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ার। এটা অপমান ছিল না পরিচয়? দুটোই। বাই দ্য ওয়ে, আমি বেকার না, আমি এখন চাকরি করি। ও, তাহলে আপনি এখন জব করছেন? হ্যাঁ, আসলে আমি বড় বড় 1-2 তলা বিল্ডিংয়ের ডিজাইন করি, আর তার পাশে আমি রাজমিস্ত্রিরও কাজ করি। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? তাতে কি হয়েছে? আমার কাছে কোনো কাজই ছোট নয়। আচ্ছা আচ্ছা, আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে কেন পড়াশোনা করেছিলেন? ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমার বাড়ি থেকে খুব মোটিভেট করতো। কিভাবে? আমার বাবা বলতো যে ইঞ্জিনিয়ারিং পড়লে নাকি লাইফ সেট, আর মা বলতো ইঞ্জিনিয়ারদের সাথে নাকি সুন্দরী মেয়েদের বিয়ে হয়। তাহলে তো কলেজে চান্স পাওয়ার জন্য অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ, কষ্ট তো হয়েছিল, তবে আমার না, আমার বাবার। কেমন? অনেক কষ্ট করে অনেক টাকা জোগাড় করতে হয়েছিল। ও, প্রাইভেট কলেজ? LGITH কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এর নাম তো আগে শুনিনি। খুব ভালো এবং পুরনো কলেজ, আমাদের সময় থেকেই চালু হয়েছিল। লাইফ স্কুল ইন দ্য হোল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। ক্লাস কি রেগুলার হতো? কি জানি। কেন, আপনি কলেজ যেতেন না? হ্যাঁ, যেতাম তো, প্রত্যেক শনিবার। তাই বাকি দিনের কথা বলতে পারবো না। আচ্ছা, আমি শুনেছি যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা নাকি খুব নেশা করে, ওরা নাকি গাঞ্জা মুঞ্জা কী সব খায়। তা আপনিও কি নেশা করতেন? এটাই হচ্ছে আপনাদের সমস্যা, এই সমাজের সমস্যা। সবাই ভাবে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মানে নেশাখোর, কিন্তু না, আমি তো নেশা করতামই না। সারাদিনে 1 প্যাকেট বিড়ি খেতাম শুধু। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কলেজে নাকি অনেক অ্যাসাইনমেন্ট লিখতে হয়। আর বলেন না, 4 বছরের অ্যাসাইনমেন্ট যোগ করলে 6-7টা উপন্যাস হয়ে যাবে। আর শুধু ভারতবর্ষে, শুধু ইঞ্জিনিয়ারিং কলেজের যদি অ্যাসাইনমেন্ট লেখা বন্ধ হয়ে যায়, তাহলে গোটা ভারত জঙ্গলে ভরে যাবে। আচ্ছা, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে কি শিখলেন? এই যে ইঞ্জিনিয়ারিং পড়ে কিভাবে ইঞ্জিনিয়ার না হওয়া যায়। কেমন? এই যেমন আমার এক বন্ধু, সে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু সে এখন ব্যাংকে চাকরি করে। আর কেউ কেউ তো এখন হোটেল ম্যানেজমেন্ট পড়তে চলে গেছে। আবার এমনও কেউ আছে, তারা MBBS-এর জন্য প্রিপারেশান নিচ্ছে। কেন, কলেজে ক্যাম্পাসিং হয়নি? হ্যাঁ, হয়েছিল তো। আপনি বসেননি? হ্যাঁ, বসেছিলাম তো। ইন্টারভিউতে আমার প্রথম প্রশ্ন ছিল, হোয়ার ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 years ইন আওয়ার কোম্পানি। আমি ভাবলাম, বাহ, প্রশ্ন হওয়ার আগেই তো আমি সিলেক্ট হয়ে গেলাম। তারপর? আমি বললাম, ইয়া CEO। তারপর কি হলো? তারপর দেখি আবার একটা কোশ্চেন করলো। আমি ভাবলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাকে বলল যে হোয়াট ইজ ক্লাউড। তখন আমি বললাম, মেঘ। কিন্তু আমার একজন ক্লাসমেট ওখানে চাকরি পেয়ে গেছে। কি কোম্পানি ছিল? PCS। আমি যতদূর শুনেছি ওটা তো একটা IT কোম্পানি, কিন্তু আপনার ক্লাসমেট মানে সে তো সিভিল ইঞ্জিনিয়ার, তাহলে কেমন জব পেল? সে আমি বলতে পারবো না। আচ্ছা, তাহলে কি কাজ করে ওখানে? বলছিল বেশি কাজ না, সারাদিনে 2-3 হাজার পেজ জেরক্স করে। কি জেরক্স করে ওখানে? একজন ইঞ্জিনিয়ার চাকরি পেয়ে গেছে, আপনাদের সহ্য হচ্ছে না, না? আচ্ছা, আপনার লাভ লাইফ কেমন ছিল?
এটা আবার কোন চ্যাপ্টার? এরকম কোনো সাবজেক্ট ছিল নাকি? আরে না না, আমি বলতে চাইছি যে আপনি যখন কলেজে পড়তেন তখন কি আপনার কোনো মেয়েকে পছন্দ হয়েছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কলেজে একজনকে ভালো লাগতো, তাকে বলেও ছিলাম। সে বলেছিল যে আগে ক্যারিয়ার সেট হোক, তাই এখনও ওয়েট করছি। কি ভালো চাকরি পাওয়ার? না না, ডিভোর্স হওয়ার। তার বিয়ে হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের পডকাস্ট। আর আপনারা শুনলেন একজন ইঞ্জিনিয়ারের মনের দুঃখের কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।